لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله নবীজি আপনার বিরহ ব্যথায় এই মনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথায় এই মনে বড় যন্ত্রণা সাধু দেখলে বারবার যাইতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। পশু পাখি সবাই বলে আজ আমাদের ঈদের দিন কুল মাখলুকাতের সবার জন্য বড় শরীফ ঈদের দিন এ তারিখে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া আদায় করে সকল বল আলহামদুলিল্লাহ। ওয়াজুলত দরুদ সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যেটাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুই সৃষ্টি করতেন না। জিনার মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করা, তাজিম তাকরীম করা, ইত্তেবা করা প্রত্যেকের জন্য ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে যত বেশি ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সমস্ত রহমত, বরকত, নিয়ামত, সাকিনা সব কিছুই ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বত, ভালোবাসা, রহমত, বরকত, নিয়ামত সমস্ত কিছুই তাকে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা সবাই কিন্তু বুঝতে পারে না। আলিম ওলামা হোক, পীর মাশায়েখ হোক, এই কথাটা সবাই বুঝতে পারে না। কেউ বোঝে, কেউ বোঝে না। যারা বুঝতে পারে না তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে হাকিকি ভাবে চিনতেও পারে না। চিনেছেন কারা? হযরত সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ। আর চিনেছেন আশিকে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যারা ওলি বান্দা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিনতে পেরেছেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা ওলি নয়, পীর মাশায়েখ, ওলি ছাড়াও কি পীর মাশায়েখ হয় না? ওলি আল্লাহরও পীর মাশায়েখ হয়, ওলি ছাড়াও ওলির ছেলে, ওলির জামাই, ওলির নাতি তারাও পীর সাহেব মাশায়েখ হয়। কিন্তু তারা বুঝতে পারে না, কেননা ওলি একটা জিনিস, পীর সাহেব আর একটা জিনিস। ওলি আল্লাহ ওনারা রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে অনেক ওলি আল্লাহ পীর সাহেব নয়, ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ওলি, কিন্তু কোনো পীর সাহেব নয়। পীর সাহেব না হলেও তাদের মর্যাদা মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দান করেছেন। আর যারা ওলি তারা তো কায়নাতবাসীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি যেনারা, নবী রাসূল আলাইহিস সালামের পরে আল্লাহ পাকের ওলি ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য জীবন, প্রাণ সমস্ত কিছুই খরচ করেছেন। সুবহানাল্লাহ। এখন যে যত বেশি খরচ করেছেন তার মর্যাদা মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওলি, ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়া তাদের মর্যাদাও কালামুল্লাহ শরীফে
অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি এবং সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ব্যতীত আর কেউই ওনাদের কাছে বেশি প্রাধান্য প্রাপ্ত নন। সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওনারা ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিছু খরচ করতে পারলে নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের পরেই হযরত সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়া کرام রাহমাতুল্লাহ আলাইহিম ওনারা নিজেকে ধন্য মনে করতেন। সুবহানাল্লাহ। এখন কোন বিষয়টা বলবেন? বিস্তারিত অনেক বড় বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়টা অনেক বড়। আমরা সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের থেকে অল্প কিছু শুনি। যদি রব্বুল আলামিন তৌফিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই মহব্বতের আলোচনায় করব। কেননা আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তির কারণ হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসাটা। সুবহানাল্লাহ। অন্তরটা নরম হয়ে যাওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিদার তামান্না অন্তরে আসা, এটা হলো একজন ইমানদারের সবচেয়ে ইতমিনান শান্তির একটা মহত্ব। সুবহানাল্লাহ। সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে ভালোবাসি, বেশি না? কিন্তু ভালোবাসাটা প্রকাশ হয় না। আর যখন আলোচনা হবে, এই আলোচনা যদি মহব্বতে করা হয় এর মাধ্যমে কিছু ভালোবাসা প্রকাশ হবে। হযরত সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যত গুলুন ছিলেন ওনারা সকলেই সর্বদাই ওনাদের একটা দিক ছিল, একটাই কিবলা ছিল, একটাই ওনাদের উদ্দেশ্য ছিল। সব কিছুর মূলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসা, ওনাকে খুশি করার জন্য সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম সদা সর্বদা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। কেননা আল্লাহ পাক ওনার রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মোবারক দিয়ে ইরশাদ মোবারক করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মোবারক থেকে যখন এই হাদিস শরীফটা শুনেছেন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ওই মুহূর্তে কত ইতমিনানের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আজকে হাদিস শরীফটা শুনতেছেন আমার মুখে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, এখানে যদি উপস্থিত হতেন, আমরা কেমন পাগল হয়ে যেতাম না? আমরা পাগল হয়ে যেতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে। তো সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারকে হাদিস শরীফ শুনেছেন। সুবহানাল্লাহ। আর ওনার জবান মোবারকে হাদিস শরীফ শোনা আমল কেমন করবে? সেবাহীন আমল তো হবেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ ভালো তাকদীর করেছেন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে। সুবহানাল্লাহ। যদি চাইলে কি পাওয়া যাবে? নবীর যুগে আগমন চাইলে পাওয়া যাবে? যারা আগমন করেছিলেন ওনারাই কামিয়াবি হয়েছেন। সুবহানাল্লাহ। এরকম এখন যদি আমি একটা কথা বললাম, আপনাদের মহব্বতের কেউ যদি থাকে, কোনো পীর সাহেব, আপনাদের মহব্বতের কোনো এমপি যাকে জীবন দিয়ে ভালোবাসতে মন চায়, শান্তি লাগে, যার পক্ষ নিলে ইতমিনান লাগে, সে যদি এসে একটা কথা বলে, তার কথা আমার কথা কি সমান হবে? একই কথা বলা হবে, কিন্তু আমার তার চেয়ে তারটা কেননা তাকে বেশি ভালোবাসেন, এই জন্য তার কথা আঘাতটা আপনার অন্তরে বেশি লাগবে। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, ওনার নূরানি জবান মোবারকে হাদিস শরীফ। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে এক্সামে দিলেন, ও সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ও কায়নাতের সমস্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন
সকলে শুনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান জ্ঞাতি গোষ্ঠী দুনিয়ার জমিনে যত প্রকার সম্পর্ক রয়েছে, তোমাদের যত মাল সম্পদ রয়েছে, সব কিছুর চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালো না বাসলে কেউ কামিল মুমিন হতে পারবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যখন আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফটা বর্ণনা করলেন, হযরত সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা তো নিয়ত করে বলেছেন, আমরা আমাদের জীবনের চেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসবো। আমরা যেরকম হাদিস শরীফ শুনে নিয়ত করি যে আমার জীবনের সবচেয়ে মহব্বতের মানুষ, সবচেয়ে মহব্বতের ব্যক্তিত্ব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানের চেয়ে বেশি মহব্বত করতে চান, মহব্বত করেছেন। এমন তো মুহূর্তে একজন সাহাবী কান্না শুরু করে দিলেন, কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আমার টাকা পয়সার চেয়ে, আমার দৌলতের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার সন্তানের চেয়ে, সব কিছুর চেয়ে আপনাকে আমি ভালোবাসি। আপনার মহব্বতে আমি আমার দেশ ত্যাগ করেছি, আমার বাচ্চাদের সম্পদ ত্যাগ করেছি, আমার স্ত্রীকে ত্যাগ করেছি, আমার সন্তানকে ত্যাগ করেছি, আপনার সঙ্গে আমি অবস্থান করতেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কিছু করার পরে আমি বুঝতে পারতেছি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে আমি ভালোবাসতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তাহলে সত্যি যদি আমাকে যদি তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো, তাহলে শুনে রাখো, শুনে রাখো, এখনো তুমি কামিল মুমিন হতে পারোনি। যখন আল্লাহ পাকের রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এখনো কামিল মুমিন হতে পারেনি, আর ছোট্ট বাচ্চার মতন হাউ মাউ করে কান্না শুরু করে দিল। কান্না করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আরজি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আমি ঈমান গ্রহণ করলাম, বাচ্চাদের ধর্ম ত্যাগ করেছি, আমার অনেক সম্পদ ছিল, ব্যবসা ছিল, ব্যবসা ত্যাগ করেছি, আমার বাবার জমি ভিটা বাড়ি ঘর সব ত্যাগ করেছি, আমার স্ত্রী ছিল, স্ত্রী ত্যাগ করেছি, সব ত্যাগ করে আপনার কাছে ভিখারির মতো করে ঘুরে বেড়াচ্ছে, আপনার সঙ্গে এসেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কিছু করার পরেও যদি আমি কামিল মুমিন হতে না পারে, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই, আমার জীবনের চার পয়সা কোনো দাম নেই। যখন হাউমাউ করে কাঁদে নবীজি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কায়নাতবাসীকে জানিয়ে দিয়েছেন, ও কায়নাতবাসী তোমরা জানো কি তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অন্তরের কোনো কষ্ট সহ্য করতে পারেন না, সদা সর্বদা তোমাদের নাজাতের জন্য উম্মতের লোভী এবং বিশেষ করে যারা মুমিন তাদের জন্য উনি বলেন রাউফুর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, পরম মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ। যখন সাহাবী হযরত ফারুক আযম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন যে এত কিছু করার পরে আমি এখনো মুমিন হতে পারিনি, আমি মুসলমান, কামিল মুসলমান হতে পারিনি, কান্না যখন শুরু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আপনি কাছে আসুন। যখন কাছে আসলেন, কাছে আসার পরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরুল মাগফিরাত মুবারক, ওনার হাত মুবারক হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বক্ষ মুবারক, বুক মুবারক উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কান দিয়ে বললেন, এখন বলেন তো আপনার ভিতরে আমার মহব্বত কতটুকু রয়েছে? এবার ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ওমর ফারুকের আমার মতো হাজার লক্ষ কোটি ওমর ফারুক তথা আমি যদি লক্ষ কোটি বার দুনিয়াতে আগমন করে আমার জীবনটা, আমার সমস্ত কিছু আপনার জন্য কুরবান করতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। কি করলেন? কি আমল করলেন? নবীজির কাছে শুধু কেঁদেছেন। কি করেছেন? কেঁদেছেন। আমার মহব্বত তো হয়নি। মুসলমান, ও বাবা জানের বয়সী যারা ভাই বেড়াদার যারা বন্ধুরা, খুব মসজিদে বসে বোঝার চেষ্টা করবেন মহব্বত কারণে জন্মসূত্রে মহব্বত পাওয়া যায় না। জন্মসূত্র প্রাপ্তের জমির মতো মহব্বত পাওয়া যায় না। মহব্বতটা হাসিল করতে হয়, মহব্বতটা তৈরি করতে হয়, মহব্বতটা বানাতে হয়, মহব্বত করার চেষ্টা করতে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দয়ার নবী রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাচ্চাদের সব কিছু ছেড়ে আসলাম, সব কিছু ছাড়ার পরেও আমার ভিতরে ওইরকম মহব্বত হয়নি। আমি কামিল মুমিন যখন হয়নি, আমার জীবন তো বিফল হয়ে যাবে, আমি তো বিফল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার নবীদের কাছে মহব্বতের দাবি করলেন, যখন মহব্বত কামনা করলেন, মহব্বত নাই থেকে কান্না করলেন, আর দয়ার নবী রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই তুমি অমুক আমলটা বেশি করে করো, অমুকটা করলে মহব্বত তৈরি হবে, অমুকটা করো তা নয়। রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাত মুবারক দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বক্ষ মুবারকের ভিতরে, ওনার ভিতরে নবীজির মহব্বতটা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে নবীজির যত আলোচনা করা হোক, নবীজির যা কিছু বলা হোক না কেন, মহব্বত আসে না, বুঝে আসে না। ও মুসলমানের অবস্থায় থাকলেও হবে না, কবরে গেলে উত্তর দিতে পারবেন না। মহব্বতটা নিয়ে আসতে হবে। আর এই মহব্বত আনার জন্য 1400 বছর হোক না কেন, লক্ষ কোটি বছর আগে নবীজি আসুক না কেন, এখনো যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার মতো যদি কান্না করেন, মহব্বতের যদি দাবি করেন, ভালোবাসা যদি চান যে আমি নবীকে ভালোবাসবো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কিছু ভালোবাসি, এত কিছু ভালোবাসি, কিন্তু আপনার মহব্বত অন্তরে নাই। আপনাকে তো তিনি নিজের চান কেন, নিজের সন্তানের মতো মহব্বত করতে পারেনি, নিজের মা বাবার মতো মহব্বত করতে পারেনি, নিজের ধন সম্পদের মতো মহব্বত করতে পারেনি। আপনি যদি অন্ধকারে বসো আমার নবীদের মহব্বত পাওয়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার মতো কান্না করেন, যদি ভালোবাসার দাবি করেন, আমার রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পারেন মানুষের অন্তরে মহব্বত ঢুকে দিতে। সুবহানাল্লাহ। পারবেন না? মহব্বত দিতে পারবেন না? কিন্তু আমরা কি চাই? আমরা চাই না। আমার সব মহব্বত আছে, আমাদের মহব্বত দুনিয়ার খুব নেই। সন্তানের কোনো কিছু হলে আমরা স্থির থাকতে পারি না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত সব মানুষ দাবি করে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকতে নবীজির মহব্বত, মুসলমান নবীজির মহব্বত নাই। এতে শেষ কথা নয়, মহব্বতটা আনতে হবে। মহব্বত আনার জন্য দরখাস্ত করতে হবে, মহব্বত নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভালোবাসার কাজ করতে হবে। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন, আমার বাচ্চাদের সমস্ত সম্পদ ত্যাগ করেছিলেন, আমার নবীকে মহব্বত করে ভালোবেসে মুমিন হওয়ার জন্য ওনার পিছনে পিছনে ঘুরেছে। এখন তো ঘুরতে পারবো না, ঘুরার মতো সময় নেই, আমার নবীকে তো এরকম করে পাবো না, কিন্তু এখনো সময় রয়েছে, এখনো সুযোগ রয়েছে। আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি হায়াতুন নবী, আমার নবী হায়াতুন নবী। আপনি জঙ্গলের মধ্যেও যদি আমার
নবীকে ডাকতাম। হাদিস শরীফে রয়েছে নবীজিকে ডাক দিলে আমার নবী ওই রওজা শরীফ থেকে উম্মতের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, ও উম্মতেরা, তোমরা যদি কোনো মরুভূমির মধ্যে, তোমরা যদি সেই মরুভূমির মধ্যে বিপদে পড়ে যায়, তোমাদের বাহন যদি হারে যায়, তোমাদের খাদ্য যদি না থাকে, তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি আমার ভালোবাসা নিয়ে ওই মরুভূমির মধ্যে আমাকে স্মরণ করো, আমি রাসূলুল্লাহ সেই রকম নবী, সেই রকম রাসূল, আল্লাহ পাক আমাকে সেই মর্যাদা দিয়েছেন, তোমার হেরে যাওয়ার বাহনটা আমি ওই মরুভূমির মধ্যে বের করে দিতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তুমি জঙ্গলের অন্ধকারের মধ্যে যদি হারে যাও, তোমার যদি খাবারের মতন কোনো কিছু না থাকে, তোমার ভিতরে যদি ইকিন থাকে, মহব্বত থাকে, আমি রাসূলুল্লাহ আমাকে যদি স্মরণ করো, আমার কাছে যদি খাবার তলব করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খাবার দিতেও আমি সক্ষম রয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করি। এক ফেরকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাসিপত করলে বল শিরক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আরে গত জুমাত বললাম না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? কি করেছিলেন? নবীজি অর্ডার করলেন একটা, আদেশ করলেন একটা, মহব্বতের ঠেলায় নবীজির নাম আল্লাহর নামের সাথে ঢুকে দিলেন। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? শিরক করে ফেলছো, তুমি বাড়াবাড়ি করেছো, আমার আদেশ অমান্য করেছো বলেছেন। ওই নাযিল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিয়েছে, ভালোবাসার যে প্রমাণ দিয়েছে, ভালোবাসার কোনো বাড়াবাড়ি নেই। নবীজিকে ভালোবাসলে, নবীজিকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করেন না। আমার নবীকে যারা ভালোবাসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সেই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী সারা কায়নাতের মধ্যে সমস্ত উম্মতের খবর রাখেন, সবসময় খবর রাখেন। আমার নবীজি অন্তত পক্ষে বৃহস্পতিবারে সব উম্মতের আমল নামায় রওজা শরীফে পৌঁছে দেওয়া হয়। সব উম্মতকে কি আমল করলো, কে কি গুনাহ করলো, সমস্ত কিছু আমার নবীজি দেখেন। বুঝতে পেরেছেন? এখনো যদি আপনি আমার নবীকে ভালোবাসেন, আমার নবী ওই ভালোবাসাটা সংরক্ষণ করে রাখবেন, কাল কিয়ামত হাসরের ময়দানে ওই মহব্বতের উসিলায় নাজাত দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, অনেকে মনে করবে হাদিসের ঘটনা রয়েছে, হযরত সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ভালো ছিলেন, তাই ওনারা পেয়েছেন ফজিলত, পেয়েছেন মর্যাদা, পেয়েছেন। 1400 বছর পরে আমরা গুনাহগার, আমরা কেমনে নবীজিকে পাবো? ওই মুসলমান খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। অল্প কিছুদিন আগের ঘটনা, মাত্র 10-15 বছর আগের, 10-15 বছর আগের ঘটনা। তুরস্কের এক জায়গায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হতো। ওই এলাকাটা মুসলমানদের, পুরা মুসলমানদের, সুন্নি মুসলমানেরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনের দিনটা নিজের জীবনের সবচেয়ে বড় দিন হিসাবে উদযাপন করেন। সুবহানাল্লাহ। এমনি করে নাকি? এমনি আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ, আমার নবীজিকে পেয়ে খুশি প্রকাশ করা তোমাদের জিন্দেগীর সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। সূরা ইউনূস শরীফ 58 নম্বর আয়াত শরীফ। এই জন্য সুন্নাত মুসলমান যারা রয়েছে তারা কিন্তু এরকম করেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাহফিল করেন। কিতাবে এসেছেন, ইতিহাসের কিতাবে বর্তমান এখনো রয়েছে, এবং এগুলো পেপার পত্রিকাতে পর্যন্ত এসেছিল। তুরস্কের সেই এলাকায় মুসলমানেরা আমার নবীজির আগমনের দিন 12 রবিউল আউয়াল শরীফ অত্যন্ত জাঁকজমক সহকারে ঈদ মিলাদুন নবীর মাহফিল করেন, সারা রাত্রি মাহফিল করেন, দিনের বেলা জুলুস করেন, তাকবীর ধ্বনি দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত প্রকাশ করার জন্য অন্তর চিরে বুক পেটে চিৎকার করে নবীজিকে আদান সালাম জানান। এরকম করে
করতে করতে একদল রয়েছে তারা নবীজির ভালোবাসা প্রকাশ করতে যে ওনারা প্রতিবচন করেন কি, ওনারা এরকম করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাচ্ছি আমরা বেশি ভালোবাসি, আপনার বিরুদ্ধে যদি কায়নাতে কেউ কোনো কিছু কথা বলে, আপনার যদি কটূক্তি করে, আপনার সামনে যদি খেলাপ কোনো কথা বলে, অস্ত্র হাতে নিলাম আমাদের জীবন থাকতে আপনার চরিত্র মোবারক নিয়ে কোনো কথা আমরা করতে দিব না। এই বলে তারা বন্দুকটা হাতে নিয়ে ফাঁকা গুলি ফোটায়। কি করে? ফাঁকা গুলি ফোটায়, ফাঁকা গুলি ফোটায়, ফাঁকা গুলি ফোটায়। এরকম করে ওই বছর ফাঁকা গুলি ফোটাতে ফোটাতে একটা গুলি মিস্টেক করে চলে গেল। চলে যাওয়ার পরে ওই গুলিটা যে একটা খ্রিস্টানের মাথার মধ্যে লেগে গেল। কোথায়? মাথার মধ্যে যখন লেগে গেল তখন তো ওই খ্রিস্টানের পরিবার পরিজন তারা বের হয়ে আসলো। বের হয়ে আসে দেখলো মেয়েটা মারা যাবে, মাথাতে গুলি লেগেছে, আর তো বাঁচবে না। বাঁচবে কি? আর তো কোনো বাঁচার আশঙ্কা নেই। কিন্তু তারপর ওই খ্রিস্টানের পরিবার সকলে হাসপাতালে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ভর্তি করে দিলেন। ভর্তি করে দেওয়ার পরে ডাক্তাররা চিকিৎসা করার পরে ডাক্তাররা জানালো, মাকে জানিয়ে দিল, বাবাকে জানিয়ে দিল যে এমন ভাবে গুলিটা প্রবেশ করেছে, এই গুলি বের করা সম্ভব নয়, আর অতটুকু সময় দিবে না, এখনই অল্প সময়ের মধ্যে তোমাদের মেয়ে মারা যাবে। মেয়ে মারা যাবে, বাবা মা কেমন পাগল হয়ে যাবে। তারা তো কিছু বলতে পারলো না মুসলমানের বিরুদ্ধে, কেননা মুসলমান সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এবং মুসলমানের বিরুদ্ধে বলার মতন ওখানে কায়দা নেই। অল্প কয়টা খ্রিস্টান, তারা কি বলবে? কিছু না বলতে পেরে যখন সংবাদ দিল, ডাক্তারেরা মিটিং করে জানিয়ে দিল এই মেয়েকে আর বাঁচানো সম্ভব নয়। এইবার ওই মেয়ের মা তখন হাসপাতালের বাইরে বারান্দায় এসে চিৎকার করে কাঁদা শুরু করে দিল, ওগো মদিনাওয়ালা, ওগো মুসলমানদের নবী কোথায় রয়েছেন? আমরা তো শুনেছি মুসলমানেরা বলে এখনো নাকি আপনি জিন্দা আছেন। আমি বিশ্বাস করি, আমি আপনাকে বিচার দিচ্ছি। এই কারণে আমার মেয়ের বিরুদ্ধে বিচার দিয়ে কেউ লাভ হবে না, আমরা বিচার কোথাও দিতে পারবো না। আমরা খ্রিস্টান হওয়ার পরও আমাদের তো এরকম এখানে দাম নেই। ওগো মুসলমানদের নবী, আমি মা বিচার দিচ্ছি, কারো কাছে নয়। আপনি মুসলমানদের নবী, আপনার কাছে বিচার দিচ্ছি। আমার মেয়ে কোনো তুষ করে নাই, আমার মেয়ে কোনো মুসলমানদের সাথে কোনো বেয়াদবি করে নাই, সে নিজের কাজে বের হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আপনাকে পেয়ে খুশি প্রকাশ করতে যে গুলি ফুটাতে গিয়ে আমার মেয়ের মাথাতে লেগেছে। ওগো মুসলমানের নবী, আপনি যদি সত্যিকারী নবী হয়ে থাকেন তাহলে এক্ষুনি আপনার কাছে বিচার দিচ্ছে। আমার নিষ্পাপ মেয়েকে মারার কারণে, আমার মেয়েকে শাস্তি দেওয়ার কারণে আপনি রাসূলুল্লাহ, আপনি মুসলমানদের নবী, আপনি আমাকে এই বিচারটা করে দিন। সুবহানাল্লাহ, কত বিশ্বাস! মুসলমান তো এক নবী কবু কেন? নবী কত শিরিক বললো না? নবী কবু কেন? আল্লাহ বান্দা আল্লাহ কবু, নবী কবু কেন? আমরা রসুলকে কেন মানি? আল্লাহকে পাওয়ার জন্য। তো রসুলকে কেন মারা হয়? আল্লাহকে পাওয়ার জন্য। রসুলকে তো এমনি ভালোবাসা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে আল্লাহ পাওয়ার একটা সিঁড়ি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একই লাগবে, বিশ্বাস লাগবে। কি লাগবে? বিশ্বাসের আগে কি? ঈমান। বিশ্বাসের আগে কি? ঈমান। ইয়াকিন লাগবে, ঈমান লাগবে। ঈমান যত মজবুত, দেখেন না ওলি আল্লাহরা একটা বদনার ভিতর সমুদ্রের পানি সব তোলে, এটা কি কোনো কম্পিউটারতে হিসাব করে বের করা যাবে? কেমনি সম্ভব? একটা কোটার ভিতরে সমুদ্রের সব পানি ঢুকবে, কোন কম্পিউটার কি হিসাব করতে পারবে? করে বিজ্ঞান হিসাব করতে পারবে? লোটার মধ্যে কেমনি সমস্ত সমুদ্রের পানি ঢুকে যায়? এগুলো মিলে না। এগুলো কার খেলা? আল্লাহর খেলা। কার খেলা? আল্লাহর খেলা। ওই খ্রিস্টানের মা যখন চিৎকার করে রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন বিচার দিলেন, এবার বিচারের রায় আমার নবী দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার যখন এখন
না পুড়াইনি, বারান্দার মধ্যে চিৎকার করে মদিনাওয়ালার কাছে বিচার দিচ্ছেন। ওই খ্রিস্টান মানুষটা বিচার দিচ্ছেন, বিচার দিতে দিতে চিৎকারে আওয়াজ পাওয়া যায়, মা কোথায় রয়েছো, তাড়াতাড়ি আসো। যখন এই কথাটা শুনেছে, সন্তান তো অজ্ঞান, ঘরের ভিতরে কি আছে, অজ্ঞান হয়ে রয়েছে। ওই সন্তান কথা বলতে কিভাবে? মা যখন আওয়াজ শুনলো, মেয়ের আওয়াজ শোনার সাথে সাথে ঘরের ভিতর ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে মেয়ে বলে, মা দরজাটা বন্ধ করে দেন, উনি তো চলে যাচ্ছেন। মা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? উঠে বসে আছে, এরকম একজন মৃত্যু শয্যায় মানুষ উঠে বসে আছে। কাছে আসে বলে, মা শান্ত হও, কি হয়েছে? বলে, মা আপনি যখন রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ মুসলমানদের নবীকে যখন বিচার দিচ্ছিলেন, আমার সেই নবী মদিনাওয়ালা উনি আমার কাছে উপস্থিত হয়ে আমার মাথা নাড়িয়ে বলেছে, ওগো মা, আমার উম্মতরা আমাকে ভালোবেসে গুলি মেরেছে, তোমার মাথায় লেগেছে। আমার উম্মতটা আমাকে ভালোবেসেছে, এর বিচারটা আমাকে করতে হবে। যাও, তোমার মৃত্যু হয়ে যেত, তোমার মাথার ভিতরে গুলি ঢুকে গেছে, ওই গুলিটা বের করতে হবে না, কোন অপারেশন করতে হবে না। আমি রাহমাতুল্লিল আলামিন, আমি তোমার মাথার ক্ষতটা ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখে কোন রকম চিহ্নি নাই, গুলি যে ঢুকেছে এরকম চিহ্নি নাই। এবার সব ডাক্তাররা চলে আসলো, সকলে অবাক হয়ে গেল। মা বাবা সকলে এসে মৃত্যু শয্যায় সন্তানটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই খ্রিস্টান পুরা পরিবার যে রাহমাতুল্লিল আলামিন 1400 বছর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখনো যদি বিচার করে, তাহলে ওই মুসলমানদের অনুসারী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। একিন কাকে বলে? এটা বাস্তব ঘটনা, কোন রকম বানানো ঘটনা নয়, বাস্তব ঘটনা। বুঝতে পেরেছি? এখনো ভাইজান, ও আব্বা জানরা, ও বন্ধুরা, যদি এখনো আমার নবীকে আমরা ভালোবাসি, আমরা যদি একিন করি, লাভ হবে না? না আমার নবী মরে গেছে, পচে গেছে নাকি? আমার নবী হায়াতুন নবী। এখনো যদি আপনি নবীকে ভালোবাসেন, এখনো ওই ভালোবাসার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য বলে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, মুসলমানেরা, আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমার কোনো কথা মিথ্যা নয়। উনি যদি কোনো মরা মানুষকে বলে জীবিত, ওই মানুষটা জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলতে গেলে অনেক বড় ঘটনা, সময় শেষ। যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, উনি যে সিদ্দিক সত্যবাদী, এর সাধারণ নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকামটা ওনাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উনি যা বলতেন ওটা সত্য না হলে আল্লাহ পাক সত্য পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, মান আনফাকা দিরহামান ফিরআতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিক ফিল জান্নাহ। ও মুসলমানেরা, কোন মুফতির ফতোয়া নয়, কোন মাওলানার ফতোয়া নয়, কোরআন শরীফ থেকে নির্দেশ বের করে তাফসীর করা নয়। আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমার খেলাফতের সময় আমি ফতোয়া দিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, আমার নবী আগমন উপলক্ষে ঈদ মিলাদুন মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তোমরা যদি একদিন আমার যদি খরচ করো, আমার নবীকে ভালোবেসে যদি খরচ করো, ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমি ফতোয়া দিলাম, তোমাকে আমার বন্ধু বানিয়ে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ফতোয়া কাটতে শুনবেন। স্বয়ং সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছেন, আমার নবীর সামনে খরচ করলে আমি নবীকে এত ভালোবাসি, এত মহব্বত করে আমি ফতোয়া নিজেই দিয়ে দিলাম। ফতোয়াটা কি? যে অনেক আমল আছে, মৌলানারা ফতোয়া দেয়, এ আমল করলে ফজিলত পাওয়া যায়, এ আমল করলে ফজিলত পাওয়া যায়, কিন্তু কোন পীর সাহেব বলে না তুমি আমল করলে তোমাকে আমি জান্নাতে বন্ধু বানাবো। কি বলে নাকি? বলতে পারবে? কারো বলার অধিকার নেই। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বললেন কি, কানা রাফিক ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই আমলটা কত বড় শক্তিশালী, সাহাবীরা এত বড় ফতোয়া দিলেন, যাতা মাতা কথা নয়। এই হাদিস শরীফটা সাধারণ কোন হাদিস শরীফ নয়, আন-নি'মাতুল কুবরা আলাল আনআম হলো মূল হাদিস শরীফ। এই মূল হাদিস শরীফ থেকে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর সিদ্দিক ফুরফুরবি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে
ফখরুদ্দিন ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত ইমাম মুস্তাহিদিন এই হাদিস শরীফকে সর্বোচ্চ হাসারা এবং তাদের প্রত্যেকের কিতাবের মধ্যে হাদিস শরীফটা নোট করেছেন। সুবহানাল্লাহ। এখনকার মুফতির কথা নয়, যিনারা সার্টিফিকেট পেয়ে গিয়েছেন যে ওনারা জান্নাতি এবং নিয়ামত প্রাপ্ত উলি আউলিয়া, ওনারা এই হাদিস শরীফকে এক বাক্যে বলেছেন এই হাদিস শরীফ হাসানা সহিহ সহিহ সহিহ। সুবহানাল্লাহ। আর আমার নবীর ভালোবাসা তো আমার দিলের কথা, দলিল তো আমার দিল। আমি আমার নবীকে ভালোবাসি, বুঝতে পেরেছেন? আমার নবীকে যে যত ভালোবাসতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি, ও মুসলমান বৃন্দ, নদী আব্বা জানেরা, বারোই রবিউল আউয়াল শরীফ আসতেছে, আর অল্প কয়েকদিন, সম্ভবত রবিবার সোমবার চাঁদ উঠবে। চাঁদ উঠলে নির্দিষ্ট বলা যাবে সম্ভবত জুমার দিনটা পড়তে পারে 5 সেপ্টেম্বর পড়তে পারে, আর একদিন পরে হলেন 6 সেপ্টেম্বর চলে যাবে। এবারে রবিউল আউয়াল শরীফ আমাদের জিন্দেগির এবছরটা হলো 1500 বছর পূর্তি একটা মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। কত বছর নবীজির দুনিয়াতে আগমনে? 1500 বছর পুরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওনার এই 1500 বছর পূর্তির আনন্দ কেমন করতে হবে? আমার নবী কেন করব? আমার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, ওই আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য। আমার নবীর জন্য একটা মাহফিলের আয়োজন করব, আমার নবীর জন্য সুন্দরকে সাজাবো, আমার নবীর জন্য বাড়ির ভালো খাওয়ার ব্যবস্থা করব, আমার নবীর জন্য ভালো পোশাক করব, আমার নবীর জন্য তাকবীর ধরে দেব, আমার নবীর জন্য সারা দুনিয়ার মানুষকে খুশি প্রকাশের ব্যবস্থা করে দেব। এটাকে আমার জন্য করব, লাভ হবে কোনো ফায়দা হবে? একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ যদি না হয়, ওই প্রতিষ্ঠানে আয় হবে? কিচ্ছু হবে না। কিন্তু খুশি হবে কে? মদিনাওয়ালা। ওই তো দেখলেন ভাইজান, প্রথমেই বললাম ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসা পাওয়ার জন্য কেঁদেছেন, আমার নবী ভালোবাসা ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যতই বলে নবীকে ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা পাওয়ার জন্য কান্না করুন, ভালোবাসা পাওয়ার জন্য কাজ করুন। আপনি যদি নবীকে ভালোবাসার জন্য 10টা টাকা খরচ করেন, যখন আপনি রাতের অন্ধকারে একবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুজুর বলেছিল বলা অনুযায়ী আপনার ভালোবাসা পাওয়ার জন্য যে পথটা দেখে দিয়েছে ওই পথেই আমি খরচ করেছি শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য। বলেন তো ভাইজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যেরকম দরখাস্ত করেছিলেন ভালোবাসা পাওয়ার, ওইরকম কি আমাদের দরখাস্ত মিলে গেল না? মিলে যাবে। হয়তো ওনাদেরটা হলো কান্নার রুল দিয়ে, আমাদেরটা মনের একটু দুঃখ দিয়ে। কি কথা ঠিক কিনা? কিন্তু কিছু হলেও তো ভালোবাসা যাচ্ছে। কি যাচ্ছে? আমরা কিসের কাঙ্গাল? ভালোবাসার কাঙ্গাল। আমরা নবীজির ভালোবাসার ভিখারি। আমরা নবীজিকে ভালোবাসতে চাই না? কি আপনারা সবাই ভালোবাসতে চান? নবীকে ভালোবাসতে চান? নবীকে ভালোবাসে কি কেঁদেছেন? সাহাবীরা কাঁদতেন, সাহাবীরা কাঁদতেন, মহিলারা কাঁদতেন, মহিলা সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা ওনারা কাঁদতেন। এরকম রয়েছেন আমার নবীকে ভালোবাসে মহিলারা নিজেদের সমস্ত কিছু বিলীন করেছে। যখন মদিনা শরীফে নবীজি আগমন করলেন, সাথে কিছু সাহাবীরা ঘর ভিটা স্ত্রী পুত্র সব ছেড়ে যখন মদিনা গেলেন, ভিখারি, এক ওয়াক্ত খাওয়ার মতন কোনো কিছু নেই। মদিনা শরীফের মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা তখন স্বামীদেরকে বলেছেন আমাদের কতটুকু সম্পদ রয়েছে সম্পদটা ভাগ করে দিন। অমুক সাহাবী এসেছে, তার থাকার মতন বাড়ি নাই, বাড়ির অর্ধেকটা তাকে দিয়ে দেন। আমাদের 2 বিঘা জমি আছে, 1 বিঘা দিয়ে দিন। এরকম প্রমাণ রয়েছে। একজন সাহাবীর 2 জন স্ত্রী, এখন একটা বুড়া সাহাবী আসছে, ওই বউ কই পাবে, বিয়ে করবে কোথায়? সাহাবী মহব্বত করে নিজের স্ত্রী তালাক দিয়ে ওই স্ত্রীকে তার সঙ্গে বিয়ে করে দিয়েছে।
নিজের ধন সম্পদ এখন নিজের ভাইকে দিতে চায় না, এক হাত চলে গেলে মারামারি করে কাটাকাটি করে। আর সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা ভাই নয় কেউ নয়, মক্কা শরীফ থেকে নবীর সঙ্গে এসেছে, ওই নবীকে খুশি করার জন্য নিজের সম্পদ দিয়ে দিয়েছেন, নিজের কন্যা দিয়ে দিয়েছেন, নিজের স্ত্রী দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুসলমানেরা ইতিবিলার জন্য বিলাসতেছে, কোন রকম সারা নেই। নবীকে ভালোবাসার কোনো প্রমাণ নেই, বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে ভালোবাসার কোনো প্রমাণ দিতে চাই না। ও মুসলমান, কি ভালোবাসা! আমরা সাহাবীদেরকে দেখো, সাহাবীদের থেকে শিক্ষা নিয়ে অন্তরের ভালোবাসা না থাকুক, আমরা গুনাহগার হই আর বদকার হই, আমরা ভালোবাসার চেষ্টা করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম কেঁদেছেন, আমরাও কাঁদার চেষ্টা করব আমার নবীকে ভালোবাসার জন্য। কি বাঁচবেন না? ভালোবাসবেন না? আমরা ইনশাআল্লাহ নবীকে ভালোবেসে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বেশি মহব্বতে প্রকাশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ক্ষমতার মালিক, ওই যদি তার তার সম্ভব আমরা দরখাস্ত করি, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের যত প্রকার পর্ব রয়েছে, আমাদের জীবনে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে যেন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী 12ই রবিউল আউয়াল, জানি না আবার পাবো কিনা, আবার 12ই রবিউল আউয়াল পর্যন্ত পুষ্প কিনা, কিন্তু নিয়ত খাস করে দিলাম আমার জীবনের সবচেয়ে বেশি কোশিশ করে সবচেয়ে বড় আনন্দের ব্যবস্থা যেন আমরা সকলে মিলে করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজি মহব্বত ভালোবাসা পাওয়ার আশিক উম্মত হিসেবে কবুল মঞ্জুর করুন। আমিন। যারা সুন্নাত পড়েন ইচ্ছা প্রকাশ করার জন্য নামাজ আদায় করুন।